স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে পিএইচপিতে কীরকমভাবে কন্ডিশন চেক করার জন্য আমরা ইফ এলস স্টেটমেন্ট অথবা সুইচ কেস স্টেটমেন্টকে ব্যবহার করে থাকি সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। পিএইচপিতে ইফ এলস কন্ডিশনকে নেওয়ার জন্য দেখো কীরকমভাবে আমি লিখেছি। প্রথমে পিএইচপির মধ্যে ইফ বলে আমি ব্র্যাকেটে দেখো লিখেছি একটা কন্ডিশন। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই কন্ডিশনের মধ্যে আমরা যেটি লিখতে চাইছি সেটিকে রাখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এই যে কন্ডিশনটা আমি দিতে চাইছি সেকেন্ড ব্র্যাকেটের শুরুর মধ্যে সেটাকেই আমাকে দেখাতে হবে যে আমি যে কন্ডিশনটা নিয়েছিলাম সেটা কি আদৌ ট্রু। যদি এটা ট্রু হলো তবেই গিয়ে কিন্তু সেটিকে আমি আউটপুটে ভ্যালুটা দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু এলস করে আমাকে লিখতে হবে যে আমি যে কন্ডিশনটা দিয়েছিলাম সেটি ট্রু নয় বা সেটি অন্য কিছু। তো সেটা যেটা লিখতে হয় সেটা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই, যেখানে আমি কোড টু বি এক্সিকিউটেড লিখেছি এখানেই কিন্তু ইকো করে আমাকে চেক করতে হবে। চলো এবার এটিকে তোমাদের সঙ্গে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো যাক। প্রথমেই আমি পিএইচপি কোডের মধ্যে একটা $a ভ্যারিয়েবল কল করেছি যেখানে আমি রাখতে চাইছি ভ্যালু 2। এবার আমি চেক করতে চাইছি যে ইফ কন্ডিশনের মধ্যে চেক করার সময় আমরা ন্যাচারালি জানি যে ডাবল ইকুয়াল টু মানে কিন্তু ইকুয়াল। এটা আমি অপারেটর যখন চেক করেছিলাম তখন বলেছিলাম। তো আমি চেক করছি কি যে ইফ এই যে $a ইকুয়াল টু কি 2, এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করো ইকো 1 2 3। আর এই দেখো ব্রাউজার পেজে এসে যখন আমি রিফ্রেশ করছি দেখাচ্ছে যে হ্যাঁ এটা অবশ্যই ট্রু, সেই জন্য ইকো করলো 1 2 3। এবার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিয়েছি। যখনই চেঞ্জ করেছি দেখো আমার রেজাল্ট কিন্তু একদম ব্ল্যাঙ্ক এসেছে, কারণ আমি ভ্যারিয়েবল রেখেছিলাম 2 আর এখানে ইফ স্টেটমেন্টে রেখেছি কত, ভ্যালু রেখেছি 3। তার মানে এই দুটো সমান আসেনি, ইফ কন্ডিশন স্যাটিসফাই হয়নি, সেই জন্য কিন্তু আমার আউটপুটটা 1 2 3 না এসে ব্ল্যাঙ্ক চলে এসেছে। তো এতক্ষণ তো দেখাচ্ছিলাম শুধুমাত্র ইফ স্টেটমেন্ট। তো চলো এবার ইফের সাথে আমি এলস স্টেটমেন্টকে কিভাবে জুড়তে হয় সেটাও দেখাই। তো আমি এগেইন ওই পিএইচপি কোডের মধ্যে আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেখানে $a এর ভ্যালু রেখেছি 10 AM এবং আমি ইফ কন্ডিশনে লিখতে চাইছি যে $a যদি 10 AM হয় তাহলে ইকো করো গুড মর্নিং। দেখো যেভাবে ইফ স্টেটমেন্ট শিখিয়েছিলাম যে ইফের যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে তারপরে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে এলস কন্ডিশন। এগেন এলস কন্ডিশনে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে আর তার মধ্যে কিন্তু ইকো করতে চাইছি যেটা লাইক আমি বলতে চেয়েছি যে যদি ভ্যারিয়েবল এর ভ্যালু যদি 10 AM হয় তাহলেই গুড মর্নিং প্রিন্ট করবে, আদারওয়াইজ মানে এলস প্রিন্ট করবে থ্যাংক ইউ। তো সেটাই চলো এবার চেক করে দেখে নিই। এখানে ব্রাউজার পেজে চেক করার পরে দেখতে পেলাম যে একটা সিনট্যাক্স এরর এসেছে। এররটা হচ্ছে এখানে আমার ইন্টিজার টাইপের সাথে স্ট্রিং টাইপ রয়েছে, সেক্ষেত্রে আমার ডাবল কোটেশন দেওয়াটা ম্যান্ডেটরি ছিল, যেটা আমি দেইনি, সেই কারণে কিন্তু আমার সিনট্যাক্স এরর এসেছিল। কিন্তু এখন যখন আমি কারেক্ট করে দিলাম দেখো দেখতেই পাচ্ছ যে $a তে ভ্যালু ছিল 10 AM, সেই জন্য কিন্তু গুড মর্নিং শো করেছিল। এবার আমি এর ভ্যালুটা চেঞ্জ করে 12 PM করলাম, তখন দেখো আমার কিন্তু এলস এর ভ্যালুটাকে প্রিন্ট করলো, মানে থ্যাংক ইউটাকে প্রিন্ট করলো। তাহলে আমি আশা করছি এতক্ষণ পর্যন্ত দেখানো ভিডিও দেখে তোমরা হয়তো ইফ কন্ডিশনকে কিভাবে নিতে হয় বা ইফ এলস কন্ডিশনকে কীরকমভাবে পিএইচপিতে লিখতে হয় সেটা তোমরা বুঝতে পেরে গিয়েছো। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব ইফ এলসের সাথেও অনেক সময় শুধুমাত্র একটা কন্ডিশন নয়, একের অধিক ইফ কন্ডিশনকে আমরা ব্যবহার করে থাকি, লাইক ইফ এলস এবং এলস ইফ। মানে একটা তো আমি একটা কন্ডিশন বললাম, তাছাড়া আরও একটা কন্ডিশন বলতে পারি, সেটাও যদি স্যাটিসফাই না করে তবে গিয়ে আমি যেটা বলতে চাইছি না লাইক এলস যেটা রাখতে চাইছি সেটা দিতে হবে। তো সেই ধরনের স্টেটমেন্টকে আমরা পিএইচপিতে কিভাবে নিয়ে থাকি চলো এবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার ভিডিওতে দেখানো এই মুহূর্তে যে আমি এক্সাম্পলটা শো করছি সেক্ষেত্রে আমি কি করেছি সেটা একবার তোমাদেরকে বোঝাই। প্রথমে আমি একটা পিএইচপি কোড স্টার্ট করেছি এবং তার মধ্যে আমি সিম্পলি একটা ভ্যারিয়েবল কল করেছি যেখানে ভ্যালু রেখেছি কত, $a ইকুয়াল টু 12 PM। এবার আমি একটা কন্ডিশন দিয়েছি কি ইফ যদি $a 10টা হয় 10 AM হয় তাহলে ইকো করব গুড মর্নিং। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তবে আমি এলস ইফ করব যে এগেন আমি আর একটা টাইম দিচ্ছি যে $a ইকুয়াল টু 12 PM। এটা তো স্যাটিসফাই করাতে হবে, যেহেতু প্রথমে আমি একটা ভ্যারিয়েবল অলরেডি 12 PM নিয়ে রেখেছি, তো সেটার সাথে তো স্যাটিসফাই করাতে হবে, আদারওয়াইজ তো আমার ভ্যালুটা মানে কার সাথে কন্ডিশন শো করছে সেটা তো দেখানো যাবে না। তো সেই জন্য আবারও আমি এলস ইফের মধ্যে একটা কন্ডিশন রাখছি কি যে $a ইকুয়াল টু 12 PM গেল, তার মধ্যে আমি ইকো করছি যে তবে গিয়ে এটা হবে গুড নুন। আর একদম ফাইনালিতে গিয়ে আবার আমি লিখছি কি এলস, মানে যদি কোনো কিছুই স্যাটিসফাই না করে তবে গিয়ে
ইকো করতে হবে থ্যাংক ইউ। এবং সমস্ত কন্ডিশনগুলো লেখার প্রসেস কিন্তু একই ধরনের, যেরকম আমি ভিডিও শুরুতে দেখিয়েছি যে ইফের পরে যেখানে একটা কন্ডিশন দিয়ে তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট করে সেখানেই কিন্তু ইকো করব। এলস ইফেও প্রসেস সেম, এলস ইফ করে আমাকে একটা কন্ডিশন রাখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষের মাঝখানে আমাকে ইকো করতে হবে। আফটার সেকেন্ড ব্র্যাকেট ফিনিশ তখন এগেন আমাকে এলস দিতে হবে, তারপরে আমাকে ফাইনাল কন্ডিশন রাখতে হবে। আর সেখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি রেখেছি, থ্যাংক ইউ। তো দেখো এবার যেহেতু আমার স্যাটিসফাই করে গেছে যে ডলারে প্রথম যে ভ্যারিয়েবল নিয়েছিলাম সেটা 12 PM, যেটা এলস ইফ কন্ডিশনের সাথে স্যাটিসফাই করেছে, এই জন্য ইকো করেছে কিন্তু আমার ব্রাউজার পেজে গুড নুন। বুঝতে পেরেছো যে কিরকম ভাবে আমরা ইফ, এলস ইফ অ্যান্ড এলস কন্ডিশনকে নিয়ে থাকি পিএইচপিতে। ততক্ষণ পর্যন্ত দেখানো ভিডিও দেখে তোমরা এটুকু বুঝে গিয়েছো যে পিএইচপিতে ইফ, এলস ইফ বা এলস কন্ডিশনকে ব্যবহার করে সিম্পল একটা ব্লক অফ কোডসকে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারি, মানে একাধিক ব্লক অফ কোডসকে কিন্তু আমরা এক্সিকিউট করতে ইফ এলস কন্ডিশন দিয়ে পারি না। তো সেক্ষেত্রে আমাদেরকে আর একটা কন্ডিশন ব্যবহার করা হয় যেটাকে সুইচ কেস কন্ডিশন বলে। তো চলো এবার তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব যে পিএইচপিতে কিভাবে আমরা সুইচ কেস কন্ডিশনকে ব্যবহার করে থাকি। তো পিএইচপিতে এই সুইচ কেস স্ট্রাকচারটা বেসিক্যালি কেমন দেখতে হয় সেটা সবার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমেই আমি একটা পিএইচপি কোড শুরু করে নিয়েছি এবং শেষ করে নিয়েছি। তার ভিতরে আমি সুইচ বলে একটা কন্ডিশন নিলাম, যেখানে আমি সুইচের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করেছি এবং তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি। এবং আমাদেরকে যে কন্ডিশনটা নিতে হবে, ইফেও যেরকম যে কন্ডিশনটা নিচ্ছিলাম সেটা আমরা ইফের পরে যে শুরু শেষ ছিল ব্র্যাকেট সেখানে নিচ্ছিলাম, এক্ষেত্রেও কিন্তু সুইচের পরে শুরু শেষ ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। কিন্তু তারপরে যে রেজাল্টটা দেব সেই রেজাল্ট মানে ইকোর আগে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে আর একটা যে কন্ডিশন দিতে হবে সেটা হচ্ছে কেস, মানে সুইচের মধ্যে আমি কন্ডিশন তো নেবই এবং সেটার বেসিসে আর কি কি চাইছি সেটা কেসে থাকবে এবং তারপরে সেটা ইকোতে থাকবে। তো চলো এটা একবার এক্সাম্পল দিয়ে দেখাই। লাইক আমি একটা ভ্যারিয়েবল কল করেছি পিএইচপির মধ্যে, নাম দিয়েছি ডলার নেম এবং সেখানে আমি রেখেছি পিএইচপি বলে। তো এবার সুইচের মধ্যে এগেইন আমি ওই ডলার নেমটাকে কল করে নিলাম, ভ্যারিয়েবলটাকে কল করলাম মানে রাখলাম এবং কেসের মধ্যে কি রাখলাম, যেটা আমার ভ্যারিয়েবলের মধ্যে ছিল যে ভ্যালুটা পিএইচপি বললাম। এবার আমি ইকো করে দেখতে চাইছি কি যে পিএইচপি টিউটোরিয়াল, আর ফাইনালিতে গিয়ে একটা ব্রেক দিতে হবে এবং সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, কারণ প্রত্যেকটা লাইন ফিনিশের পরে আমরা সেমিকোলন দিই। এবার আমি সেকেন্ড আর একটা কন্ডিশন দিচ্ছি, ওটাকেই আবার কপি পেস্ট করে নিচে রাখলাম এবং কেসে কি করলাম, আমি জাস্ট কেসের নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম জাভা, ইকো করলাম জাভা টিউটোরিয়াল, এগেন ব্রেক, আবারও আমি আর একটা কেস নিলাম, দিয়ে দিলাম সি প্লাস প্লাস, ইকো করলাম সি প্লাস প্লাস টিউটোরিয়াল, দিয়ে দিলাম ব্রেক। তো এরকম ভাবে আমরা মাল্টিপল ব্লক অফ কোডসকে কিন্তু সুইচ কেসের মাধ্যমে ইউজ করতে পারি, যত খুশি তত দিতে পারি। ফাইনালি গিয়ে যেটা করতে হয়, ডিফল্ট বলে আর একটা আমাকে কন্ডিশন রাখতে হয় এবং যার মধ্যে আমি ইকো করছি কি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এবার ফাইনালি আমি ব্রাউজার পেজে যাব এবং সেখানে গিয়ে আমি রিফ্রেশ করব এবং দেখতে পাবো আমার আউটপুটে কি দেখাচ্ছে। দেখো প্রথমে কিন্তু দেখাচ্ছে পিএইচপি টিউটোরিয়াল। কেন দেখাচ্ছে? কারণ আমার ডলার ভ্যারিয়েবলের মধ্যে নেওয়া ছিল পিএইচপি, যেটা আমার প্রথম কেসের মধ্যে কিন্তু মিলে গিয়েছে, কারণ প্রথম কেসের মধ্যে সুইচের মধ্যে নেম রাখা ছিল এবং কেসে কি ছিল পিএইচপি। তো এরকম ভাবে আমি ডলারের মধ্যে মানে ভ্যারিয়েবলে আমি যে নামটা রাখবো সেটা আমার যে কেসের সাথে মিলবে আউটপুটে কিন্তু আমার সেটাই দেখাবে। তো এক্ষেত্রে আমি তিনটে কেস নিয়েছি, তো তিনটে কেসের মধ্যে আমার প্রথম কেসটাতেই কিন্তু সেটা ম্যাচ করে গেছে, সেই জন্য কিন্তু আউটপুটে আমার পিএইচপি টিউটোরিয়ালটাই শো হয়েছে। তো চলো এবার আর একটা চেক করে দেখা যাক। আমি এখানে ভ্যারিয়েবল নেমটাকে অন্য কিছু চেঞ্জ করে দিচ্ছি পিএইচপির বদলে। তো এক্ষেত্রে যে নামগুলো নিয়েছি লাইক পিএইচপি নিয়েছি, জাভা নিয়েছি, সি প্লাস প্লাস নিয়েছি, সেগুলো বাদ দিয়ে আমি ভ্যারিয়েবলে অন্য কিছু নাম রাখছি। ধরো আমি এসকিউএল রাখছি, যেহেতু আমার নেওয়া তিনটে কেসের মধ্যে এসকিউএল নামটা নেই, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আমার আউটপুট ব্রাউজার পেজে আমি ডিফল্ট মানে আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই দেখা যাবে। তো চলো সেটা সিরিয়াসলি হচ্ছে কিনা সেটা একবার চেক করে দেখা যাক। তো আমি দেখতেই পাচ্ছ ভ্যারিয়েবল নেমের মধ্যে এসকিউএল নিয়ে নিয়েছি। এবার ব্রাউজার পেজে এসে রিফ্রেশ করলাম, হ্যাঁ দেখো যেটা বললাম সেটাই চলে এসেছে, আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওখানে দেখিয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইফ এলস কন্ডিশনের সাথে সুইচ কেস কন্ডিশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। সুইচ কেস কন্ডিশনে আমি যত খুশি কেস নিতে পারি এবং একই রকমভাবে কিন্তু আমি আউটপুট দেখতে পারি। তো দেখো আমি আরও একটা চেক করে দেখালাম, সি প্লাস প্লাস দেখালাম, সেটা কিন্তু আমার কেস নাম্বার 3 সাথে ম্যাচ করেছিল। তো এরকমভাবেই কিন্তু আমরা সুইচ কেস কন্ডিশনকে পিএইচপিতে ব্যবহার করে থাকি। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।